আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, কয়েকদিন পার হয়ে গেছে আমি ভিডিও মেক করিনি, তাই আজকে আবার আপনাদের সুবিধার্থে ভিডিও মেক করতে বসছি। তাই আজকে ভিডিও তৈরি করব আয়কর রিটার্ন 2025-26 বর্ষের কিভাবে প্রপার আপনারা অনলাইনে সাবমিট করবেন তা, এবং তৎসঙ্গে ব্যাংক লোন এবং ব্যাংক লোনের ডিডাকশন অফ লোন কিভাবে পুট আপ করবেন, যাবতীয় বিষয় আমি এই ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আপনারা যারা আমার চ্যানেলটি অর্থাৎ বিডিই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট ডিউটিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনারা সহজে পেতে পারেন। তাই চলুন আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে আমি ই রিটার্ন লিখব, অর্থাৎ এই যে আপনার এই সাইটটা etax.nbet.gov.bd থেকে ই রিটার্ন থেকে আমরা কি এই একটা ল্যান্ডিং পেজে চলে আসছি। ওকে, এই ল্যান্ডিং পেজ থেকে আমরা কি ই রিটার্ন সিস্টেমে যাব, ই রিটার্নে যাব, ক্লিক করে দেন আই এম অলরেডি রেজিস্টার্ড। আপনারা যেহেতু অলরেডি অনেক সময় পার হয়ে গেছে, তাই আপনারা এগুলো ভালোভাবেই জানেন। আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেমে, যদি এই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড, আর যদি না করে থাকেন তাহলে আই অ্যাম নট ইয়াট রেজিস্টার্ড। দেন আমার ক্লায়েন্ট যেহেতু রেজিস্ট্রেশন করছেন, তাই আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড অংশে চলে যাচ্ছি। দেন আমি পূর্বে থেকে এই অ্যাকাউন্টটিতে প্রবেশ করেছিলাম, তাই আমাকে সরাসরি তার হোম পেজে নিয়ে গেলেন এই অ্যাকাউন্টধারীর। দেন এই পেজে অ্যাসেসমেন্ট ইনফরমেশন সেলফ থাকবে, 2025-26 একই থাকবে। রেসিডেন্ট স্ট্যাটাস, ট্যাক্স এক্সামটেড ইনকাম নো দেবেন যদি না থাকে আপনাদের। দেন হেডস অফ ইনকাম ইয়েস করে আসবেন আপনারা। দেন আপনাদের যদি ইনকাম ফ্রম রেন্ট থাকে তাহলে দেবেন, ভাড়া থেকে, এগ্রিকালচার থাকলে এটা দেবেন, আর বিজনেস থাকলে এই হেডসে টিক দেবেন। আর ক্যাপিটাল গেইন হয়ে যদি থাকে, কোনো সম্পদ থেকে আপনার বিক্রি করে ক্যাপিটাল গেইন করে থাকেন, তাহলে এখানে এই হেডসে টিক দেবেন। আর ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এখানে ডিপিএস, এফডিআর, ব্যাংকের যা আপনাদের অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে কিছু ইন্টারেস্ট বা টিডিএস কাটে, অতএব এই হেডসে আপনাদেরকে টিক দিতে হবে। দেন এইগুলোর মধ্যে না পড়লে আদার্সে টিক দিয়ে আপনারা এই পেজটা অতিক্রম করবেন। দেন এগুলো আপনারা পড়ে নেবেন। আমার পূর্বে ভিডিও A to Z আছে, শুরু থেকে শেষ, সেই ভিডিওগুলো দেখে আপনারা ফুলফিল জেনে নিতে পারবেন। দেন আমি কি 7 কন্টিনিউ অর্থাৎ কন্টিনিউ যাচ্ছি। দেন এখান থেকে লোকেশন অ্যান্ড মেন সোর্স অফ, যেখানে আপনি চাকরি করেন বা ব্যবসা করেন বা যেখানে আপনার মূল ঠিকানা, সেখানকার আয়ের উৎস, সেইখানে ড্রপডাউনের মাধ্যমে ওকে দেবেন, এখানে দেখে নেবেন। ওকে, দেন আপনাদের যদি ওয়ার ওয়ান্টেড, গেজেট, ফ্রিডম ফাইটার এটা থাকে তাহলে দেবেন। পার্সোনাল উইথ ডিসেবিলিটি যদি থাকে তাহলে এটাতে টিক দেবেন। ক্লেম যদি করেন এই পার্সোনাল ডিসেবিলিটির কারণে গার্ডেন হয়ে, তাহলে এখানে টিক দেবেন। ওকে, দিয়ে আপনারা সুন্দরভাবে এগুলো ফিল আপ করবেন। ট্যাক্স রিবেট যদি পেতে চান তাহলে এখানে ইয়েস করবেন। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আবার ডিপিএস, এফডিআর, সঞ্চয়পত্র, জিপিএফ, আরপিএফ ইত্যাদি। তো যদি আপনাদেরকে ইনভেস্টমেন্ট থাকে আপনাদের, তাহলে এখানে ইয়েস করবেন। ওকে, আর যদি আপনাদের ট্যাক্স আসে, যেহেতু আমার ক্লায়েন্টের ট্যাক্স আসবে না তাই আমি নো করে যাচ্ছি। আর আইটি-10B রিকোয়ারমেন্টে যদি আপনাদের 50 লাখ টাকার উপরে থাকে ইয়েস দেবেন, আদার দেন নো। আর এইগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন। দেন কন্টিনিউ।
এখানে আমি দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আমার ক্লায়েন্টে সে এই অর্গানাইজেশনে চাকরি করেন। তো এখান থেকে আপনারা দেখেন ড্রপডাউনের মাধ্যমে এমপ্লয়মেন্ট টাইপ, যদি আপনার সরকারি চাকরিজীবী হন আইবিএস প্লাস প্লাসে হয় তাহলে এই হেডসে কী করবেন, সিলেক্ট করবেন। আর যদি আইবিএস প্লাস প্লাসে না হয় তাহলে এই হেডসে, আর যদি প্রাইভেট কোম্পানিতে হয় তাহলে এখানে। আর আদার সাবজেক্ট টু ডিডাক্টেড ট্যাক্স রেট তাহলে এখানে দেবেন। ওকে, তো তারপরে আপনার এমপ্লয়ারের নাম দেবেন, যে অর্গানাইজেশনের অধীনে চাকরি করেন, যে মন্ত্রণালয় অধিদপ্তর, এখানে সেই নাম হবে। তারপর ডেজিগনেশন দেবেন এখানে আপনারা, এটা আমার ডেমো পারপাসে করা। এখানে বেসিক পে ফুল 12 মাসের দেবেন। এখানে হাউস রেন্ট, যেহেতু আমার ক্লায়েন্ট গভর্নমেন্ট কোয়ার্টারে থাকে তাই তার হাউস রেন্ট 0। ওকে, মেডিকেল অ্যালাউন্স এখানে দেবেন। তারপরে বৈশাখী ভাতা, ফেস্টিভ্যাল, দুইটা ঈদের ভাতা, ওকে, বোনাস যেটা বলি আমরা। ডিয়ারনেস অ্যালাউন্স, স্পেশাল যে অ্যালাউন্সটা দেওয়া হয় সেটা এখানে বসাবেন 12 মাসের যোগ করে, সবগুলো এখানে 12 মাসের যোগ করে আপনারা সুন্দরভাবে বসাবেন। ওভার টাইম 12 মাসের, জিপিএফ ইন্টারেস্ট যা পাবেন সেটা এখানে দেবেন। ওকে, টিফিন অ্যালাউন্স, এটা ওয়াশিং অ্যালাউন্স। তারপরে আর যদি এখানে না থেকে থাকে তাহলে অ্যাড মোর করে আপনারা দেখে দেখে সুন্দরভাবে নেবেন। ওকে, দিয়ে গেলে এন্ট্রি করবেন, দেন আমি 7 কন্টিনিউ যাচ্ছি। ওকে, তো এখানে দেখেন আমরা ডেমো পারপাসে এগুলা এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি। এখানে দেখেন আপনারা ব্যাংকের নাম সিলেক্ট করবেন, তারপরে কি ধরনের টাইপ অ্যাকাউন্ট ওকে দেবেন, তারপরে কোন শাখায় এটা এখানে উল্লেখ করবেন। এই ড্রপডাউনের মাধ্যমে আপনাদের যেভাবে আপনাদের অ্যাকাউন্ট থাকে যেখানে সেভাবে সিলেক্ট করবেন। যেমন এখানে দেখেন ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, আদার দেন পেনশনার, যারা পেনশনার নয় সেটা তাদের জন্য এটা, সঞ্চয়পত্র আছে কিন্তু পেনশনার নয় তারা, আর যারা পেনশনার তাদের জন্য এটা এটা এই হচ্ছে আপনারা কি সিলেক্ট করবেন। আর ব্যাংক থেকে যদি প্রফিট পেয়ে থাকেন তাহলে এটা, আমার ক্লায়েন্ট যদি ব্যাংক থেকে কিছু পেয়েছে তাই আমি এটা কি করছি, সিলেক্ট করে দিচ্ছি। ট্রেজারি বিল, বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিজ ইত্যাদি থাকলে উইথ টিডিএস, যদি টিডিএস থাকে তাহলে এটা দিতে হবে। তারপরে ডিভিডেন্ড, অনেকে শেয়ার কেনা হয়, সেখান থেকে যদি ডিভিডেন্ড পেয়ে থাকেন তাহলে এই জায়গায় কি ডিভিডেন্ড পেয়ে থাকেন তাহলে এখানে কি করবেন, সিলেক্ট করবেন। ওকে, ইন্টারেস্ট ফর এরিয়া আদার সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, ওকে, এটা দেবেন। এখানে একটা কথা বলছে সুন্দরভাবে দেখেন, আমি একটু বাংলা করে দিচ্ছি। এখানে বলছে টিডিএস কর্তন ছাড়া কি ছাড়াই অন্য যে কোনো সিকিউরিটিজ আর্থিক সম্পদ থেকে সুদ নির্বাচন করুন। এখানে যদি কোনো অর্গানাইজেশন টিডিএস কর্তন না করে থাকে তাহলে কি করবে, এখানে এটা নির্বাচন করতে হবে, আর্থিক সম্পদ থেকে সুদ নির্বাচন করতে। এটা এরকমটা সেটা হচ্ছে এই যে কোনো সিকিউরিটিজ, আর্থিক পরিসম্পদ ইত্যাদি। এখানে দেখেন আপনারা যদি টিডিএস না কর্তন করে থাকে, এই যে এটা অন্য যে কোনো সিকিউরিটিজ অর্থাৎ আর্থিক সম্পদ থেকে প্রাপ্ত সুদ, ওকে, এটা সিলেক্ট করে কি করতে হবে, এন্ট্রি করতে হবে। এটা সুন্দরভাবে আপনারা একটু দেখে নেবেন। আর যদি সুদের সাথে টিডিএস কর্তন করে তাহলে তো এটা অবশ্যই দেবেন, যদি আর না হলে ওই যে এই হচ্ছে যায় আপনারা সিলেক্ট করবেন। ওকে, দেন আমি 7 কন্টিনিউ দিয়ে যাব। ওকে, আমি তাহলে যাচ্ছি এখানে। এখানে দেখেন আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, মানে এই ক্লায়েন্টের জন্য এটা ম্যান্ডেটরি নেই, আলাদা আলাদাভাবে দেওয়ার জন্য। তাই কি যদি দিতে চায় তাহলে দেবে, কিন্তু এখানে বলছে স্টিল ওয়ান টু সাবমিট, যদি আপনি দিতে চান তাহলে ভেঙে ভেঙে দিতে পারবেন। ওকে, আমি যদি ভেঙে ভেঙে দিচ্ছি না, সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি, খরচ এই টাকাটা খরচ। ওকে, এখানে বসাই দিবেন, দেন 7 কন্টিনিউ যাব। দেন অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিতে আমি যাচ্ছি,
ওকে, দেন অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, সম্পদ এবং দায় পেজে আমরা চলে আসছি। এখান থেকে পূর্বে যদি আপনারা অনলাইনে সাবমিশন করে থাকেন রিটার্ন, তাহলে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল এখানে ক্লিক করলে সব চলে আসবে। ওকে, আর যদি না করে থাকেন তাহলে নতুন করে এগুলো সব ইম্পোর্ট করতে হবে। দেন প্রথমে আছে বিজনেস ক্যাপিটাল, তারপর নন এগ্রিকালচার প্রপার্টি, এগ্রিকালচার প্রপার্টি। আমার ক্লায়েন্টের এগ্রিকালচার প্রপার্টি কিছু আছে, এখানে আপনার ডেসক্রিপশনের লোকেশন এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, দেন কি ধরনের অ্যাকুইজিশন টাইপ কীভাবে পেয়েছেন সেটা, ইনহেরিটেন্স না বাসেস না গিফট, এগুলো আপনার সুন্দরভাবে দেখে নেবেন। কত কত অংশ কতটুকু, কত ডেসিমিলে অথবা একরে, এখানে ডেসিমিলে দেওয়া হয়েছে। এবং তার কি এটা হলো দাম, মূল্য। আপনারা এখানে চাইলে বছরের শুরুতে মূল্য বসাই দিতে পারেন এবং শেষে মূল্য যা নির্ধারণ করতে পারবেন। যেহেতু আমার ক্লায়েন্টের বিক্রি ডাক করে নেই, তাই যা আছে তাই আমি বসাই দিলাম। ওকে, এখানে একটা বিষয়, দলিলের মূল্য এবং আপনার রেজিস্ট্রেশন খরচ করতে যে টাকা লাগছে আর সঙ্গে খরচ মিলে আপনারা কি বসাই দেবেন, যেগুলা আইনসম্মত খরচ আর কি, সেটা দিয়ে ওখানে বসাই দেওয়া, এটাই বেটার। এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিস, ইউনিট সার্টিফিকেট। সঞ্চয়পত্র থাকলে এখানে টিক দেবেন। ডিপিএস ফিক্সড ডিপোজিট থাকলে এখানে টিক দেবেন। আপনারা আমার ভিডিও ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিআর প্রতি রয়েছে, ডিপিএস এর প্রতি ভিডিও আছে, তাই আপনারা সেখানে আমার আই বাটন ক্লিক করে দেখে আসতে পারেন। ওকে, দেখে আসতে পারেন। দেন লোন গিভেন, যদি অন্যজনকে আপনি লোন দিয়ে থাকেন এই হেডসে ক্লিক করবেন। জিপিএফজি, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড, বাংলাদেশ এই অর্গানাইজেশনে জিপিএফ রয়েছে, পার্টিকুলার দিতে হবে এখানে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, একটা ডেমো পারপাসে অ্যাকাউন্ট নাম্বার এবং তার ব্যালেন্স কত সেই ব্যালেন্সটা দিতে হবে। ওকে, তার যদি আদার আর ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকে তাহলে এখানে দেবেন। মোটর কার যদি থাকে তাহলে এই জায়গায় আপনারা উল্লেখ করবেন। মোটর কার থাকলে এখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকার ইত্যাদি উল্লেখ করবেন, কী ধরনের এটা এবং কীভাবে পাইছেন আপনি, কিনছেন নাকি, কত সিসি। ওকে, এবং মূল্যটা। ডায়মন্ড থাকলে এখানে দেবেন, গোল্ড, ডায়মন্ড ইত্যাদি, এগুলা সুন্দরভাবে দেখে দেখে দেবেন। ফার্নিচার যদি থাকে তাহলে এখানে আপনারা পুট আপ করবেন, একটু অ্যাড করে দেবেন। আমি যেহেতু ব্যাংক ইন্টারেস্ট সুন্দরভাবে ডিডাকশন অফ লোন এগুলো দেখাবো, তাই আমি এগুলা আপনাদেরকে একটু করে দেখাই যাচ্ছি। আপনাদের ক্যাশ ইন ফান্ড, আউটসাইড বিজনেস, নোট, কারেন্সিস, ব্যাংক কার্ড ইত্যাদি ব্যাংকের অ্যাকাউন্ট বা কার্ডস এবং ইলেকট্রনিক ক্যাশ থাকতে পারে, তাই আপনারা এখানে ক্লিক করে এগুলা বসাই দেবেন। আমার এই পূর্বে থেকে সময় বাঁচানোর জন্য এগুলা বসাই দেওয়া রয়েছে। এইগুলো সব ডেমো পারপাসে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, আপনারা সঠিকটা অ্যাকাউন্ট নাম্বার পুট আপ করবেন। এখানে অ্যাড করে করে আপনারা বসাইতে পারেন। আর পূর্বে যদি কোনোটার মধ্যে এন্ট্রি করে আসেন তাহলে এই যে ইম্পোর্ট ফ্রম ইনকাম এখানে করলে চলে আসবে। হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ড, আপনাদের ক্যাশ ইন হাতের মধ্যে কত টাকা থাকে, যদি থাকে সেই টাকাটা এখানে বসে দেবেন, তা থাকবে। এখানে দেখেন লায়াবিলিটি, আমি যে বিষয়টা মূলত আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের লোন থাকতে পারে আপনাদেরকে বিভিন্ন কাছে, যেমন এই যে লায়াবিলিটিস আউটসাইড বিজনেস, ড্রয়িং ফ্রম ব্যাংক অর আদার, অর্থাৎ ফাইন্যান্সিয়াল এস্টেট। আমি একটু বাংলা করে দেখাচ্ছি। এখানে বলছে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে গ্রহণ ঋণ, আপনি যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি লোন গ্রহণ করে থাকেন অর্থাৎ ঋণ নিয়ে থাকেন, তাহলে সেই ঋণটার পুট আপ এখানে দিতে হবে সব তথ্য। এখানে বলছে যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের নাম, আপনি যে প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে নিয়েছেন তার নামটা এখানে, অ্যাকাউন্ট নাম্বার আমি এটা ডেমো পারপাসে উল্লেখ করেছি। দেন কি উদ্দেশ্যে আপনি এটা নিলেন, আমার ক্লায়েন্ট যে কি আদার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের উদ্দেশ্যে হয়তো নিয়ে গেছেন, সে পার্সোনাল লোন করছেন এটা লোন। তো ব্যালেন্সের পরিমাণটা আপনি এখানে দেবেন, অর্থাৎ এই ব্যালেন্সের পরিমাণটা হবে আপনার 30শে জুন 2025 সালে
যে ব্যালেন্সটা এই আর্থিক প্রতিষ্ঠান অথবা ব্যাংক পাবে সেই ব্যালেন্সটা এখানে উল্লেখ করতে হবে। এই ব্যালেন্স সেই ব্যালেন্সটা এখানে দিতে হবে। ওকে, এখানে আছে অসুরক্ষিত ঋণ। অসুরক্ষিত ঋণ আপনি নিতে পারেন, কিন্তু তার 3 নম্বর অবশ্যই দিতে হবে। আর এটা সুন্দরভাবে আপনারা পড়ে নেবেন কি সিস্টেমে। এটা আপনারা স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সহকর্মীদের মতো প্রাতিষ্ঠানিক উৎস থেকে নেওয়া যে কোনো ঋণ মনোযোগ দিন। যদি ঋণদাতা আপনার পিতা মাতা, স্বামী ছাড়া অন্য কেউ হন, তাহলে মোট অনুমোদিত ঋণ গ্রহণের সীমা থাকবে কি 5 লক্ষ টাকা। এর বাইরে যদি কেউ হয় তাহলে কি 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করতে পারবেন, আদার দেন 5 লক্ষের পার করা যাবে না। এবং এটাতে আবার 3 নম্বর অবশ্যই লাগবে, 3 নম্বর অবশ্যই লাগবে। অন্যান্য ঋণ এবং অগ্রিম ওভারড্রাফট, এখানে যদি অন্যান্য ঋণ করে থাকেন এবং অগ্রিম কোনো কিছু নিয়ে থাকেন, যেমন জমির বায়না বাবদ অগ্রিম নিয়ে থাকেন, ফ্ল্যাট বাবদ অগ্রিম নিয়ে থাকেন, কারণ এটা তো ঋণের মধ্যেই থেকে যায় পূর্ণাঙ্গভাবে। যতক্ষণ পর্যন্ত হ্যান্ড ওভার হয়নি ততক্ষণ পর্যন্ত এই টাকাটা এখানে থেকে যাবে। যখন হ্যান্ড ওভার হবে তখন এই টাকাটা আপনারা সম্পদের কাছে নিয়ে যাবেন, যেখানে হাতে বা যেখানে ব্যাংকে সেখানে দেখাই দেবেন। ওকে, এখানে আরেকটা বিষয় দেখেন, অন্যান্য বহিঃপ্রবাহ, বার্ষিক জীবনযাত্রার ব্যয়। এটা দেখাই দিছে হচ্ছে 1 বছরের খরচ, আপনার পারিবারিক খরচ বা অন্যান্য বিভিন্ন খরচ আছে। এখানে একটা দেখেন ক্ষতি, কর্তন, অন্যান্য ব্যয়। এই ঋণের যে সুদটা কিন্তু আমরা ব্যয়ের মধ্যে রাখছি, এই ঋণের সুদটা, ঠিক আছে। তো এখানে বিষয়টা দেখেন, এই যে ভেরিয়াস কাইন্ডস অফ লস, তার বিভিন্ন ধরনের লস থাকতে পারে অন্যান্য, যেগুলো এইটার মধ্যে বসে নেই, তাই এখানে 12,000 টাকা এসে দেখাইছে। এবং ডিডাকশন অফ লোন উইথ কি লোন রিকভারি। আমার এই ক্লায়েন্ট ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন লোন নিছে, পূর্বে লোন নিয়েছিল এবং এই বছরের শেষের দিকে, এই কর্মবছরের শেষের দিকে সে আবার ওই লোনটা ওই ব্যাংকের অধীনে রিকভারি করছে, অর্থাৎ তার আরও প্রয়োজন টাকা, এই জন্য সে যা টাকা ছিল সেখানে পরিশোধ করে আবার নতুন করে সে কি লোন গ্রহণ করছে। ওকে, করার পরে সেই রিকভারির সময় রিকভারি টাকা এবং তার বাৎসরিক যে আগের লোনের পরিশোধ করছে সেই টাকা তাকে কি এই টাকাটা পরিশোধ করতে হয়েছে। তা সেই টাকাটা কি তার কি লসের মধ্যে, মানে কর্তনের মধ্যে চলে যাবে। ওকে, লোন ডিডাকশনে চলে যাবে, লোন ক্ষতিতে চলে যাবে। ওকে, পুরো টাকাটা ওখানে চলে যাবে, দিতে হবে এই টাকাটা। হ্যাঁ, তো এখান থেকে দেখেন তহবিলের রিটার্নের দেখানো আয় এটা, তারপরে আপনার কর অব্যাহত আয় এটা, অন্যান্য রসিদ যেমন আদার রিসিপ্ট, যে ইংলিশই বলি আমরা। এখানে দেখেন বিবরণ রসিদ, যে লস নট সেট অফ, তথ্যসূত্র হচ্ছে সেকশন 70 অধীনে 676 টাকা মাইনাস হয়ে আছে, এটা আদারভাবে রিসিভ করা হয়েছে। এখানে আপনাদেরকে একটু বলে রাখি, এই হেডসটা আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। মানে একটু মানে দেখাইছি আপনাদেরকে, যেমন ওই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটসের মধ্যে আমি যে পূরণ করে আসছি, ওখানে ইন্টারেস্টের থেকে ওখানে চার্জ, ব্যাংক চার্জেই অন্যান্য যে চার্জ, বিভিন্ন ধরনের চার্জ কাটছে বেশি, তাই ওখানে ওই ইন্টারেস্টটা মাইনাস করে এই টাকাটা আসছে। এটা ভয় পাওয়ার কিছু নেই, এই টাকাটা অন্য ইনকাম থেকে এটা অ্যাডজাস্ট করে নেবে অটো সিস্টেমে। ওকে, দেন পূর্বে যে আয় বৎসরের শেষ তারিখে নিট সম্পদ এটা ছিল, তারপরে দেখেন মোট সম্পদ তার দাঁড়াইছে এটা, ব্যবসার বাইরে মোট দায় হচ্ছে এটা, তার খরচ যেটা বলে। নিট সম্পদ দাঁড়ালো কত, এটা শেষ তারিখে নিট সম্পদ ছিল এটা আগের বছরের। নিট সম্পদের পরিবর্তন দাঁড়াইছে কি, তার মাইনাস ফিগারে পরিবর্তন হয়ে গেছে, কি ফিগারটা মাইনাস হয়ে দাঁড়াইছে। তারপরে আয় বছরে অন্যান্য তহবিল বহির্গমন এটা, এবং মোট বহির্গমন হচ্ছে এটা, এবং তহবিলের সোর্স হচ্ছে এটা, সে এই টাকাটা আয় করছে। ওকে,
এবং এই টাকাটা কি হয়েছে সাথে কি মিলে গেছে, এই জন্য কি জিরো চলে আসছে। এই ডিফারেন্সটা অবশ্যই কি জিরো রাখতে হবে। ওকে, দেন 7 কন্টিনিউ আমি যাচ্ছি। ওকে, আমি আগে একটু ইংলিশ করে নেই। দেন 7 কন্টিনিউ, 7 আপনারা 7 কন্টিনিউ দিয়ে চলে যাবেন। আমি যেহেতু এই তথ্যগুলি কিছু ইয়ে করছি, চেঞ্জ করছি, তাই আমি 7 কন্টিনিউ দিচ্ছি না, আপনার নিচে 7 কন্টিনিউ চলে যাবেন। দেন আমি ট্যাক্সে যাচ্ছি, ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এই পেজে চলে আসলাম। পেজটা হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্টের পেজ। এখান থেকে আপনারা আপডেট ট্যাক্স পেমেন্ট করে নেবেন এখানে ক্লিক করে। তারপর আপনারা কোথায় যাবেন, এই যে প্রসিড টু অনলাইন রিটার্ন। ওকে, এখানে আমি প্রসিড টু অনলাইন রিটার্নে যাচ্ছি। এখান থেকে পরে যে পেজটা আসবে সেখানে আপনারা কি সাবমিট করবেন। সব কিছু ঠিক থাকলে সাবমিট করবেন। সাবমিট করে তারপরে আপনারা কি অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট এবং পুরা রিটার্ন সেটটা ডাউনলোড করে রাখতে পারলে রাখবেন। ওকে, দেন সেভ করে রাখলেন, ডাউনলোড করে প্রিন্ট করে রাখলেন। তো প্রিয় ভিউয়ার, নিশ্চয় আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে বেল আইকন অন করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল বিডি রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট ডিউটিস। তাই আজকে আর ভিডিওটি না বেড়ে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।